নমস্কার, আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায়, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজ যে ভিডিওটা তৈরি করছি, যারা আমার ফলোয়ার্স রয়েছে তাদেরকে দেখানোর জন্য যে হোমিওপ্যাথিতে লিউকোডার্মা কেস বা সেতি যেটাকে আমরা বলি, সেটা নির্মূল করা যায় কিনা বা কীরকম কত সময় লাগে সেই ব্যাপারে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। আমার নিজের এক পেশেন্ট আগে ছিল, যে বাচ্চা মেয়ে, প্রায় 6-এ পড়তো সেই সময়, আজ থেকে বেশ কয়েক বছর আগে। তার চোখের নিচে, ডান চোখের নিচে একটা প্রায় একটা কয়েনের সাইজের লিউকোডার্মা ছিল। সেটা ট্রিটমেন্ট করার পরে তার পুরো রিকভার করে গেছে, সে একদম নির্মূলভাবে সেরে গেছে। আজ তার বয়স এখন প্রায় 27-28 বছর বয়স। সে এখন কলেজে পড়ে, সেই মেয়েটি। 2 বছর ট্রিটমেন্ট করার পরে তার কিন্তু আর কোনো সমস্যা নেই সেটির ব্যাপারে। তার রেফারেন্সে আজকে যে কেসটি দেখাবো, তার রিলেটিভ এসছে দেখাতে, সেও দেখাচ্ছে বেশ কিছুদিন ধরে, ইমপ্রুভ হচ্ছে তার। আর প্রথমে বলিনি সেতিটা বা লিউকোডার্মা জিনিসটা কি। এটা হচ্ছে আমাদের একটা অটোইমিউন ডিসঅর্ডার। মানে আমাদের গায়ের রঙটা যে কালো হয় বা ব্রাউন কালার হয়, সেটার জন্য দায়ী হচ্ছে মেলানিন পিগমেন্ট। একটা রঞ্জক পদার্থ থাকে চামড়ার তলায়, সেই মেলানিন পিগমেন্ট হচ্ছে দায়ী। মেলানিন পিগমেন্টটা বেরোয় মেলানোসাইট সেল থেকে। বডির, আমাদের শরীরের যে ইমিউনিটি পাওয়ার, সেই ইমিউনিটি পাওয়ারটা ভুলবশত ওই মেলানোসাইটকে ধ্বংস করে ফেলে। এই জন্য অটোইমিউন বলা হচ্ছে। মেলানোসাইটকে ধ্বংস করে ফেলে, যে কারণে ওখান থেকে আর মেলানিন সিক্রিশন হয় না, আর গায়ের রঙটা গ্র্যাজুয়ালি সেই পোর্শনে সাদা হতে থাকে। এটা খুব লোকালাইজড হতে পারে অল্প জায়গার মধ্যে, অথবা এক্সটেন্সিভ সারা শরীরে, মাথা থেকে পা পর্যন্ত কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যেতে পারে। যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করা যায় তত তাড়াতাড়ি ভালো। এটাকে রিকভারি করা সম্ভব। কম থাকলে পরে কম সময় লাগবে, কিন্তু বেশি হলে পরে অনেক বেশি সময় লাগে। তখন মানুষের ধৈর্য থাকে না। কিন্তু কম যদি দাগ থাকে সেটির দাগটা, তাহলে পরে কিন্তু অল্প সময় বলতে সেটাও হয়তো 2-1 বছর 3 বছর লাগতে পারে। এগুলো সময় সাপেক্ষ ট্রিটমেন্ট। তাতে করে কিন্তু পুরোপুরি তার রিকভার করা যায়। আজকের যে ভিডিওটা তৈরি করেছি দেখুন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর পরিচিত লোকের মধ্যে এটা শেয়ার করবেন ভিডিওটা, যাতে জানতে পারে তারা যে হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে এগুলো কিন্তু কিওর করা সম্ভব। আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটা যদি এখন না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তাতে আমি রিপিটেডলি যে ভিডিওগুলো দিই, ইনফরমেটিভ ভিডিও, সেগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, সবার আগে নোটিফিকেশন যাবে। দেখুন, ভিডিওটা দেখতে থাকুন। আজ একটা নতুন ভিডিও দিচ্ছি, নতুন ধরনের ভিডিও, আগে দেওয়া হয়নি কোনোদিন। আজ কেসটা হচ্ছে একটা লিউকোডার্মা কেস, অর্থাৎ আমরা যেটাকে সাধারণ ভাষায় বলি সেতি। আমার সামনে যে বসে আছে মেয়েটি, এখন বয়স প্রায় 25+। ও বেশ কিছুদিন আমার কাছে ট্রিটমেন্ট করছে সেটির জন্য। আমি পরে দেখাচ্ছি ওর কোথায় কোথায় রয়েছে প্রবলেমটা। এটা ওর শুরু হয়েছিল তোমার মোটামুটি, তখন বয়স কত ছিল বলেছিল? প্রায় 6 বছর বয়স থেকে শুরু। হ্যাঁ, 6 বছর বয়স থেকে। এখন বয়স 25। এটা শুরু হয়েছে ওর 6 বছর বয়সে। এবং এছাড়াও ওর চোখের প্রবলেম আছে। চোখ থেকে একটু জল পড়তো, মাঝে মাঝে জল পড়তো আগে, বেশি পরিমাণে। আলোর দিকে তাকালে কষ্ট হয়, জিনিসগুলো একটু বেশি পরিমাণে ছিল। এটা নিয়েই আমার কাছে আসে। এছাড়া কেস রেকর্ডে ওর দেখা যাচ্ছে যে ওর চিকেন পক্স হয়েছিল ছোটবেলায়, 14 বছর বয়সে হয়েছিল চিকেন পক্স। আর হাম হয়েছিল একবার 11 বছর বয়সে। এছাড়া শ্বাসকষ্ট হয়েছিল একদিনের জন্য মাত্র, আর জন্ডিস ছিল, আর একটু ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে ওর বরাবরই। গলায় একটা বার্থ মার্ক রয়েছে দেখা যাচ্ছে, এটা
জন্ম থেকে রয়েছে, ছোট একটা বার্থ মার্ক। ওর প্যাটার্ন ফ্যামিলি হিস্ট্রিতে দেখা গেছে ওর অ্যাজমা রয়েছে। গ্র্যান্ডফাদার তোমার ঠাকুরদার আর কি শ্বাসকষ্ট ছিল। হ্যাঁ। আর ও কখনো গরমে কষ্ট হয়, কখনো ঠান্ডায় কষ্ট হয়, এরকম একটা সমস্যা হয়, কিন্তু গরমে একটু তুলনামূলক বেশি প্রবলেম হয়। ঘাম খুব বেশি পরিমাণে হয়, মাঝে মাঝে পায়ের পাতায় ঘাম হয়, আর মাথায় ঘাম হয়। সবচেয়ে বেশি ঘাম যেগুলো হয় সেগুলো হচ্ছে বডিতে, পিঠে এবং মাথায় স্ক্যাল্পে হয়। খেতে ভালোবাসে মিষ্টি এবং মাছ, মাংস, ডিম তিনটেই খুব প্রেফার করে। গরম খাবার প্রেফার করে। ফিয়ার অফ ঘোস্ট, ভূতের ভয় ভীষণভাবে, তাই তো? অন্ধকার ঘরে থাকা যায় না, খুব কষ্ট হয়, একটা ঘরে থাকতে গেলে অসুবিধা হয়, এই জিনিসগুলো আছে। আর আরেকটা জিনিস মনে হয় মাঝে মাঝে ঘরে থাকলে পরে কেউ ওকে ফলো করছে, পেছনে কেউ একটা রয়েছে, এই ধরনের একটা ফিলিংস ওর মধ্যে আসে। একা থাকতে ভীষণ ভয় পায়। কখনো কখনো ডিক্টেটোরিয়াল আমরা যেটাকে বলি, অর্থাৎ নিজে যেটা বোঝে সেটাই ফাইনাল বলে মনে করে, এই ধরনের একটা মেন্টালিটি ওর আছে। অ্যালং উইথ খুব সিম্প্যাথেটিক, বাচ্চাদের বা অন্যান্য একটু দয়ামায়া খুব বেশি রয়েছে, গরিব দুঃখীদের দেখলে পরে কষ্ট হয়। কথাগুলো ঠিক তো যেগুলো বলছি? হ্যাঁ, এইগুলোর উপর বেস করে ওকে বেশ কয়েকটা মেডিসিন দেওয়া হয়েছিল। আমি কয়েক মেডিসিন নামগুলো বলছি। মোটামুটি শুরু হয়েছিল, আরেকটা ছিল ওর যে ঘুমের পজিশনটা ছিল, ঘুমের পজিশনটা ছিল যে নি চেস্ট পজিশন, কাত হয়ে শোয়ে অথবা নি চেস্ট পজিশন। জল পিপাসা অত্যন্ত বেশি ছিল, খুব বেশি জল পিপাসা। এগুলোর উপর বেস করে প্রথম শুরু করা হয়েছিল ওকে মেডোরিনাম দিয়ে। তার পরবর্তীকালে চেঞ্জেস যেগুলো হয়েছে সেগুলো আমি পরে দেখাচ্ছি। আগে ওর পাটা একটু আমি দেখে নিই এখন কেমন আছে। তুমি একটু পাটা দেখো আমাকে। এখান থেকে শুরু, পায়ের ওপরে এই জায়গা থেকে শুরু হচ্ছে, তারপর এখানে পাটাকে একটু ঘোরাও, এইখানে এবং এই পোর্শন। এটাও যখন প্রথম এসেছিল আমার কাছে তখন এগুলো আরো প্রমিনেন্ট ছিল, কিছুটা ফেড হয়েছে এখানে। এইখানকার পরিমাণটাও মাঝখান থেকে সবচেয়ে বেশি সাদা ছিল এখানে, এবং এখানে মাঝে মাঝে ভেতরে কিন্তু ন্যাচারাল কালার যেটা সেটা চলে আসছে। বাঁপাটা একবার দেখি। এই দুটোই ছিল, দুটোতে আগে আরেক কিছুটা প্রমিনেন্ট ছিল, সেই প্রমিনেন্সিটা কিন্তু আগে থেকে কিছুটা ফেড হয়েছে। ওকে যে মেডিসিনগুলো দেওয়া হয়েছে তার মধ্যে মেডোরিনাম যেমন ছিল, এছাড়াও এই সিমটমস যেগুলো বলেছি তার উপর বেস করে ট্রি অফ লাইফ দেওয়া হয়েছে মিলিসিমালে, ক্লাব মস দেওয়া হয়েছে মিলিসিমালে, এবং আজ দেওয়া হচ্ছে ক্যালকেরিয়া কার্ড 0/2। কি বেসিসে ক্যালকেরিয়া কার্ড দেওয়া হচ্ছে না, ওই একটু আগে বললাম যে মাছ, মাংস, ডিমটাও খুব পছন্দ করে, ঘাম খুব বেশি হয়, মাথাতেও হয়, স্ক্যাল্পে ভয় রয়েছে একটা ভীষণ, ঘোস্টের ভয়, ভূতের ভয়, কেউ একটা পেছনে রয়েছে, অন্ধকারে ভয়, এই জিনিসগুলো রয়েছে। এবং কিছুদিন ধরে ওকে বলছে একটু ল্যাথার্জেটিক, কাজ করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন বসে থাকি, শুয়ে থাকি, এই জিনিসগুলো। আর এই সিম্প্যাথেটিক মাইন্ড দ্যাট ইজ অলসো কভার্ড ইন ক্যালকেরিয়া কার্ড। তুমি আগের থেকে তোমার পায়ের চেঞ্জেসটা বুঝতে পারছো তো, কতটা চেঞ্জ হয়েছে? কিছুটা, হ্যাঁ, অনেকটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এটাই দেখানোর জন্য যে মেডিসিন খেলে পরে কিন্তু আস্তে আস্তে যে লিপোডার্মার যে দাগটা আস্তে আস্তে ফেড হয়ে যায়। এছাড়াও এই মেয়েটি এছাড়াও এর এক রিলেটিভের হয়েছিল, তোমার এক রিলেটিভের হয়েছিল, তার চোখের তলায় হয়েছিল, তখন তার 6 বছর বয়স ছিল। এখন সেটা একদমই নির্মূল হয়ে গেছে, একেবারে কিছু নেই, তার নর্মাল একদম। সেটাই দেখানোর জন্য যে হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে কিন্তু এই ধরনের সেতির যে দাগগুলো এগুলোকে নির্মূল করা সম্ভব সম্পূর্ণভাবে। ঠিক আছে, তোমার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম। থ্যাংক ইউ।